একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কখনো কোনো কিছুকে সিরিয়াসলি নেবেন না। জীবনে কোনো কিছুকে আপনি যদি সিরিয়াসলি নেন, জানবেন সেটা আপনার পক্ষে ঘাতক হবে। জীবনের উন্নতি অবনতি সব কিছুকেই আপনি ভবিতব্যের দিকে ছেড়ে দিয়ে কাজে শুধু মন দেবেন। কারণ মনে রাখবেন, কর্মে আপনার অধিকার, ফলে নয়। তাই কে কি বলছে, কে কি করছে, কে কি করবে, এসবে বেশি মাথা না ঘামিয়ে কোনো কিছুতে সিরিয়াসভাবে চিন্তা ভাবনা না করে আপনি আপনার মনের আনন্দে কর্মযজ্ঞে মাতোয়ারা হয়ে উঠুন। দেখবেন একদিন আপনি শ্রেষ্ঠ কর্মী হিসাবে সমাজ, দেশ তথা জগতের বুকে সকলকে দাগ লাগিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সিংহ রাশিকে জানাবো, আপনারা প্রচুর কষ্টে, প্রচুর দুঃখে পুরো 2024 কাটিয়েছেন। 2024 নানা ঝুড় ঝামলা অশান্তি আপনার ওপর দিয়ে চলে গেছে। আর 2025 আপনার সমস্ত দুঃখের শেষ ঘটাবে, আপনার মুখে হাসি ফোটাবে, আপনার মধ্যে আনবে সুযোগ, আপনার মধ্যে আনবে শান্তি, আপনার জীবনে আনবে পবিত্রতা। এবং যে ঘটনাগুলো 2025 ঘটাবে গ্রহরা, এর ফলে আপনার জীবনে সমস্ত দুঃখের শেষ হয়ে মুখে ফুটবে চওড়া হাসি। কারণ 2025 সিংহ রাশির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। 2025 একদিক দিয়ে 30 মার্চ, দীর্ঘ 30 বছর পর শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করছে, যা সিংহ রাশির অষ্টম স্থান। আর অন্যদিকে রাহু 18 মে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে প্রবেশ করছে। আর কেতু দীর্ঘ 18 বছর পর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। আর সিংহ রাশির সবচেয়ে ফেভারিট গ্রহ সেই দেবগুরু বৃহস্পতি 14-15 মে সিংহ রাশির দশম থেকে একাদশ স্থান অর্থাৎ আয় স্থানে প্রবেশ করছে। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে গ্রহরা বিশেষ অনুকূল অবস্থায় থাকবে 2025। তাই 2025 ধাইয়া শুরু হলেও সিংহ রাশির শত দুঃখের শেষ হবে। কিভাবে হবে শত দুঃখের শেষ সিংহ রাশির জীবনে 2025? সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আসুন এবার বক্তব্যের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। আপনি হচ্ছেন সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি। আর সিংহ হচ্ছে সেই রাশি, যে রাশি কখনো কারোর কাছে মাথা নত করে না, যাদের জীবনের মূল লক্ষ্যই হলো সদা সর্বদা এগিয়ে চলা। সিংহ রাশিরা খুব অল্প ঘুমোয়, খুব অতিরিক্ত পরিশ্রম করতে পারে, মনের জোর থাকে, প্রশ্নাতীত। আর আরও একটা প্রতিভা থাকে সিংহ রাশির মধ্যে, সেটি হচ্ছে আপনারা প্রচণ্ড মেধাবী হন এবং আপনাদের মধ্যে বিশেষভাবে মেধাবী যুক্ত মানুষ তৈরি হয়। সেই সিংহ রাশিকে আমি বলবো 2025 প্রথম যে সৌভাগ্য যোগ আনবে যে গ্রহটি আপনার চোখের জল মোছাবে, সেটি হচ্ছে আপনার পক্ষে বছরের শুরুটাই বিশেষ সতর্কভাবে শুরু করতে হবে। কেননা আপনার ভাগ্যের অধিপতি গ্রহ মঙ্গল এবং চতুর্থের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশে অবস্থান করবে। আবার এই মঙ্গল আবার একাদশে যাবে বক্রী হয়ে, পুনরায় দ্বাদশে আপনার রাশিতে তৃতীয় আসবে। তাই বছরের প্রথম 3টে মাস আপনাকে খুব সতর্কভাবে যে কোনো কাজ করতে হবে।
তাই বলবো, কোনো বড় সিদ্ধান্ত যদি আপনি নিতে চান, আপনি যদি সিংহ রাশি হন, তাহলে যতদিন না পর্যন্ত রবির গোচরে আপনার নবমে অর্থাৎ মেষ রাশিতে আসছে, ততদিন পর্যন্ত ওয়েট করবেন। এবার রবি কবে মেষ রাশিতে আসবে? না, অবশ্যই এপ্রিল মাসের 14 তারিখ থেকে রবি আপনার জীবনে আসবে নবমে তুঙ্গি অবস্থায়। তাই সেই সময় থেকেই আপনি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাবেন, তার আগে কিন্তু আপনাকে বিশেষভাবে ধৈর্য ধরে থাকতে হবে আপনি যদি সিংহ রাশি হন। রবি স্বয়ং ভাগ্যপতি হয়ে আপনার ভাগ্যস্থানে তুঙ্গি অবস্থায় থাকবে এবং এই সময় মঙ্গলও আপনার ক্ষেত্রে শুভজনক অবস্থায় চলে আসবে। তাই আপনি যদি কোনো বড় ধরনের কোনো ইনভেস্ট করতে চান কোথাও, আপনি যদি কোনো কোর্স পড়াশোনা করতে চান, আপনি যদি চাকরি পরীক্ষা দিতে চান, আপনি যদি ব্যবসায় বড় ধরনের কোনো আনাজপত্র কেনার মানসিকতা করতে চান, সমস্ত কিছু ক্ষেত্রে বলবো আপনি সমস্ত কাজ করবেন এপ্রিল 14 তারিখের পর। কারণ এই সময় থেকেই মঙ্গল ও রবি যেমন শুভ হবে, তেমন সিংহ রাশির ক্ষেত্রে সৌভাগ্যের উদ্বেশ হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, আপনার বাক্য, আপনার বাণীতে খুব লাগাম দিতে হবে 2025-এ, এবং আপনার যে কোনো কাজে বিশেষভাবে সতর্কতামূলকভাবে এগোতে হবে। কারণ শনি হচ্ছে সেই গ্রহ যা ধাইয়ার প্রভাব শুরু করবে সিংহ রাশির ওপরে কবে না 30 অর্থাৎ 30শে মার্চ 2025 থেকেই শনির ধাইয়া শুরু হবে সিংহ রাশির জীবনে। আর শনি যখনই আপনার আপনার অষ্টমে প্রবেশ করবে, শনি সরাসরি ধাইয়া দৃষ্টি দেবে আপনার রাশির ধনস্থানে, দ্বিতীয় স্থানে। আর দ্বিতীয় স্থান মানে হচ্ছে বাক্য বা বাণী। তাই এই সময় থেকে অর্থাৎ 30শে মার্চের পর থেকে এমন কিছু কথা আপনি বলবেন না যাতে আপনার শত্রুতা তৈরি হয়। কারণ শনির কাজই হচ্ছে আপনার ধনস্থান বা আপনার বাক্যস্থানে দৃষ্টি দিয়ে আপনার মধ্যে এমন একটা কিছু তৈরি করা যাতে আপনি এমন উল্টোপাল্টা কথা বলে দেন যাতে লোকের কাছে আপনি অপ্রিয় হয়ে ওঠেন। আর অপ্রিয় সত্য কথা লুকিয়ে রাখাই ভালো, অপ্রিয় সত্য কথা সকলের সামনে প্রকাশ না করাই ভালো। কারণ এই সময় শনি আপনার ধনস্থানে দৃষ্টি, আপনার বাক্যস্থানে দৃষ্টি দিয়ে অর্থাৎ কন্যা রাশির ওপর দৃষ্টি দিয়ে আপনার মধ্যে এমন ভাব তৈরি করবে, আপনি আপনার মুখ নির্গত ভাষার দ্বারা প্রভূত শত্রু তৈরি করে ফেলবেন, নিজের ওপর কন্ট্রোল আপনি হারিয়ে যেতে পারেন সিংহ রাশি। তাই আপনি যে কোনো স্থানে যখনই কোনো কথা বলবেন, সে আপনার কর্মফিল্ডে আগতে হতে পারে, সে আপনার ফ্যামিলি লাইফে হতে পারে, আপনার ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে হতে পারে, আপনার কর্মজীবনে কলিগদের সঙ্গে কথাবার্তা হতে পারে, আপনি আপনার কর্মচারীদের উচ্চ লেভেলের কর্মচারী যারা আছেন আপনার, তাদের সঙ্গে কথা বলতে হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই আপনি যখন কথাবার্তা বলবেন খুব মার্জিত রেখে মাথা ঠান্ডা করে কথা বলবেন। কারণ আপনার কথাতেই আপনার শত্রু তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম, আপনি যদি দীর্ঘদিনের মানুষ হন, আপনি বিশেষভাবে নিজের বাক্যকে সংযম করবেন, উল্টোপাল্টা কথা বলে ফেলবেন না। 30শে মার্চ বা 1 এপ্রিলের পর থেকে পুরো মে মাস, এই জুন মাসে, বিশেষ করে 2027 জুন পর্যন্ত আপনি নিজেকে ধৈর্য কন্ট্রোলে রাখবেন, অটপাট কথা বলে ফেলবেন না, এতে শত্রুতা তৈরি হবে। সিংহ রাশিকে জানাবো, এই যে তাদের জীবনে ধাইয়া আসছে, এই ধাইয়া তাদের কিরকম প্রভাব দেবে তার অ্যাডজাস্ট অর্থাৎ প্রকৃত ফলাফল আমি জানাবো। প্রথমে জানা দরকার ধাইয়া কি। ধাইয়া যখন আপনার রাশি থেকে চন্দ্র 4র্থ স্থানে এবং 8ম স্থানে অবস্থান করে তখন তাকে ধাইয়া বলে। আর বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে শনির ধাইয়া স্টার্ট হবে 30শে মার্চ 2025 বা 1 এপ্রিল 2025 থেকে। এর ফলে আপনার জীবনে যেটা হবে
সেটা আপনি কি প্রত্যক্ষ করবেন, কারণ ধাইয়া আসে পুরো 10 বছর পর। আর শনি হচ্ছেন, আপনারা জানেন, কর্মফলদাতা। তিনি মানুষকে স্ব স্ব কর্ম অনুসারে তার ফলাফল দিয়ে থাকেন। উনি এখানে আপনার জীবনে পজিটিভ ফল আনবে, আপনার মধ্যে ম্যাচুরিটি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে নলেজ, অন্য ধরনের নলেজ বৃদ্ধি পাবে এবং আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি শিক্ষাক্ষেত্রে অন্তর্নিহিত করতে পারবেন সিংহ রাশি। এছাড়াও এই শনি আপনাকে চতুর চালাক করবে। এই শনি আপনার জীবনে পরিবর্তন আনবে পজিটিভ দিকে। তবে একটা দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু শনি আপনার ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে যাবে, ধাইয়া হবে, তাই আপনার যে লাইফ পার্টনার আছে, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর দিতেই হবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এই শনি আপনার জীবনে আরও একটা দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যপূর্ণ ফল দেবে। অষ্টমস্ত শনি আপনার এডুকেশান নলেজ, নতুন কোনো শিক্ষার প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি করবে। আপনি নতুন কোনো শিক্ষা অর্জন করার উপর যথেষ্ট ঝোঁক দেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো, সিংহ রাশি আপনার জীবনে শনি একটা পজিটিভ ফল অবশ্যই দিয়ে যাবে, কারণ ধাইয়াতে যে শনি সবসময় নেগেটিভ ফল দেয় এমন ভাবার কারণ নেই। যাদের জন্মকুণ্ডলিতে শনি পজিটিভভাবে অবস্থান করছে, শনি যাদের জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকবে, সেই সমস্ত সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই 2025-এ শনি যাবতীয় চোখের জল মুছিয়ে আপনার জীবনে একটা সুস্থ সবল জীবন আপনাকে উপহার দিয়ে যাবে সিংহ রাশি। সুতরাং বোঝাই যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে যাদের শনি শুভজনক অবস্থায় আছে তাদের ধাইয়া অতি শুভজনক ফল দিয়ে যাবে। ধাইয়া তাদেরকে বিশেষ সমৃদ্ধিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। এবার আসবো সেই গ্রহ, যে গ্রহ সিংহ রাশিকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে 2025-এ এবং তাদের যাবতীয় দুঃখ কষ্টের শেষ করবে, তাদের যাবতীয় দুঃখ কষ্ট সম্পূর্ণ নির্মূল করবে। সেই গ্রহটি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি মে মাসের 14 তারিখ পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে থাকবে 10ম স্থান অর্থাৎ কর্মস্থানে। আর এই দেবগুরু বৃহস্পতি 10ম স্থানে থেকে বছরের প্রথম থেকেই আপনার কর্মজীবনে বিশেষভাবে উন্নতি ঘটাবে, আপনাকে নতুন নতুন যোগাযোগ দেবে। আপনি সিংহ রাশি দেখতে পাবেন আপনার কর্মজগতে যথেষ্ট সৌভাগ্য প্রদান করছেন দেবগুরু বৃহস্পতি। আর এরপরে 15ই মের পর যখন সিংহ রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতি একাদশ স্থানে প্রবেশ করবে, তখন আপনার নতুন কর্মের যোগাযোগ আসবে বা কর্ম পরিবর্তনের সুযোগ আসবে বা আপনার ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে, আপনাকে বিশেষভাবে উন্নতির রাস্তা দেখিয়ে দেবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন, গুরু আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে। একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান 15ই মের পর আপনার উপার্জন 20 গুণ কেন 50 গুণ বৃদ্ধি পাবে এবং আপনার মান সম্মান জগতের সামনে বিশেষভাবে প্রশংসিত হবে। আপনি আরও একবার নিজেকে প্রমাণ করতে পারবেন দেশ বা বিদেশে সকলের সামনে, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির মানুষ হন। দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে পুরো 2025 খুশি আনন্দ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। সবচেয়ে বড় কথা, গুরুর দৃষ্টি থাকবে আপনার 7ম স্থানে, কারণ 7ম স্থান হচ্ছে আপনাদের বিবাহ স্থান। সেইখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় যে সমস্ত সিংহ রাশিদের বিবাহ হয়নি বা বিবাহিত জীবনে ঝুটঝাপলা অশান্তি চলছে বা শনি সপ্তমপতি অষ্টমে চলে যাওয়ার ফলে মার্চের পরে কিছুটা হওয়ার সম্ভাবনা থাকবে, তা দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ নির্মূল করে দেবে 15ই মের পর থেকে। সুখ শান্তি আনন্দ আসবে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একটা খুশির পরিবেশ আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। অন্যদিকে যাদের বিবাহ হয়নি
তাদের বিবাহ সম্বন্ধ স্থির হয়ে যাবে এবং কোনো সুযোগ্য পাত্র বা পাত্রীর সঙ্গে তাদের বিবাহ করিয়ে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়াও বলবো, আপনি দেবগুরু যেহেতু আপনার থার্ড হাউসে দৃষ্টি দেবে, তৃতীয় স্থানে, তাই অনলাইনের কাজের অনলাইনে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও যথেষ্ট উপার্জন বৃদ্ধি পাবে, কাজের গতি পাবে, প্রশংসিত হবে, সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, তাই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা 15ই মে 2025 পর থেকে ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন। একটা ফুটফুটে সন্তান আপনার কোলে আসবেই 2025। আমি গ্যারেন্টি দিলাম, আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি মিলিয়ে নেবেন, আপনার জীবনে একটা বিশেষ পরিবর্তন আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতির আশীর্বাদে আপনি যথেষ্ট ফুলে ফেঁপে সমৃদ্ধিতে ভরপুর হয়ে আরামে সুখে দুঃখে আপনার জীবন কাটিয়ে দেবেন আপনি যদি সিংহ রাশি হন। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনার যাবতীয় দুঃখ, যাবতীয় কষ্ট, যাবতীয় হতাশা আপনার জীবনে মিটিয়ে দিতে চলেছে। দেবগুরুর আশীর্বাদে আপনার জীবন বিরাট পরিবর্তন আনতে চলেছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। আরও একটি গ্রহ, যে গ্রহ আপনার জীবনে সবচেয়ে বেশি সমৃদ্ধি দেবে, আপনার চোখের জল মোছাবে, সেটি হচ্ছে রাহু। কারণ দীর্ঘদিন পরে রাহু তার স্বরাশি অর্থাৎ মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা প্রবেশ করবে 18ই মে 2025। আর 18ই মে 2025 আগে পর্যন্ত আপনার কাছে বিরাট সম্ভাবনা ছিল না, কিন্তু 18ই মের পর তা আসবে। কারণ 18ই মে পর্যন্ত রাহু অষ্টমে অবস্থান করে, আর অষ্টমে রাহুর অবস্থান মোটেই সুবিধাজনক নয়। কিন্তু 18ই মের পর রাহু যখন সপ্তমে আসবে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। আপনার বৈবাহিক জীবনে যারা ডেলি ইনকাম করেন তাদের পক্ষেও গ্রোথ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যদি আপনার জীবনে রাহু একাধিক ক্ষেত্র থেকে উপার্জনের সুযোগ করে দেবে, একাধিক ক্ষেত্র থেকে রাহুর আশীর্বাদে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার জীবনে বিরাট পরিবর্তন আসছে। রাহু আপনার ক্ষেত্রে সপ্তমে অবস্থান করে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। এছাড়া কেতু, যে কেতু এতদিন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছিল, যা আপনার ধনের ক্ষয় ঘটাচ্ছিল, যা আপনাকে বিশেষভাবে অস্থির করে তুলেছিল, সেই কেতু এখন আপনাকে প্রদান করবে নতুনভাবে শক্তি, মানসিক শক্তি, নতুনভাবে আধ্যাত্মিকতা, এবং কেতু আপনার মধ্যে গুপ্ত ভাব নিয়ে আসবে, যা আপনি সাধারণ জগতের মুখে আরও বেশি সম্মান প্রদান করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। কেতু রাশিতে অবস্থান করে দীর্ঘ 18 বছর পর আপনার জীবনে কেতুর এই অবস্থান আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর এরপরে বোঝাই যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ একটা বিশেষভাবে উঠে পড়ে লেগেছে, যেন সিংহ রাশির জীবনে শত দুঃখ, শত কষ্ট, শত বেদনা, ব্যথা থেকে সিংহ রাশিকে নির্মূল করতে। রাশির ক্ষেত্রে 2025 আরও বেশি সুখের, আরও বেশি আনন্দের, আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠবে। এবার আমি সিংহ রাশির জন্য বিশেষ কিছু টোটকা বলবো। এই টোটকাগুলো সিংহ রাশি যদি করতে পারে তাদের পাওনা টাকা আদায় হবার পরিপূর্ণ সুযোগ তারা পাবে। যে কেউ সিংহ রাশি এই টোটকাগুলি করতে পারে। প্রথম টোটকাটি বলবো, আপনি বিশেষভাবে প্রতি শনিবার বড় বাবার মন্দিরেতে ধূপবাতি দেবেন, এবং আপনি বিশেষভাবে শনিদেবের মন্দিরে প্রতি শনিবার হনুমান চল্লিশা বা শনি চল্লিশা পাঠ করাবেন। এছাড়া বলবো, আপনি রেগুলার
আপনি হনুমানজির মেটে সিঁদুর কপালে পরবেন। এছাড়াও আপনি যেটা আরও যেটি করতে পারেন 2025-এ, সেটি হচ্ছে আপনি তথ্য গাছের নিচে কালো ডাল, কালো তিল এবং সরষের তেল একত্রে মিশিয়ে অর্পণ করতে পারেন। এতে আপনার শনির অশুভ প্রভাব যেমন কাটবে, আপনার মধ্যে যথেষ্ট উন্নতিকর সম্ভাবনা জেগে উঠবে। আপনি যদি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে যোগাযোগের একটা দিক পান, অবশ্যই এগিয়ে যাবেন। তবে মনে রাখবেন আরও একটা টোটকা, রোজ সকালে সূর্যদেবকে জল দিতে ভুলবেন না। জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দুর্বা দেবেন। এবং আরও একটা টোটকার কথা বলবো, আপনি অবশ্যই নতুনত্বের সন্ধান যেমন পাবেন, তেমনই আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে মনের জোরে। তাই এই ভিডিওতে সিংহ রাশিদের বললাম, তাদের কাছে শনি একটা পরীক্ষা নেবে।